আচ্ছা, এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা অবশ্যই সেন্সেশনকে নিয়ে, তার সঙ্গে বন্নি সেন সেও একটু যুক্ত আছে। অ্যাকচুয়ালি দেখো, এদের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়েছিল এবং তারপর থেকে জিনিসটা এমন একটা আকারে পৌঁছে গেছে কিছু ভিউয়ার্স আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য যে তাদের কন্ট্রোভার্সিটা কিছুতে শেষই হচ্ছে না। তো এখন নতুন করে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যেটা কিনা মেজমাকে নিয়ে। মেজমা কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই ব্যাপার নিয়েই নানা রকম কিছু শুরু হয়েছে। তো মেজমা যেদিনকে অসুস্থ হয়ে পড়েছিলেন সেদিনকে কিন্তু উনি দুপুরবেলায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই সময় পম্পির যে মেয়ে সে কিন্তু টিউশনে গিয়েছিল এবং সেইটা কিন্তু মানে আমরা জানি, কারণ ওদের ব্লগ ভিডিও চ্যানেলে দেখেছি আমরা যে বাচ্চাটি দুপুরবেলা করে টিউশনে যায়, ঠিক আছে। এবং সেক্ষেত্রে সে ছিল না, প্রথমে ছিল পরে ছিল না এবং পরে এসে অন্য ফ্ল্যাটে ছিল, এই নিয়ে কিন্তু নানা কথা শুরু হয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, অনেকেই বলছে যে মেজমা যে অসুস্থ হয়ে পড়েছিল এবং খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাহলে এইসব জিনিসগুলো ব্লগে কেন বলছেন? দেখো, মেজমা ওদের বাড়িতে এতদিন থাকতো না, তোমরা জানো যে কি কারণে মেজমা ওইখানের বাড়ির থেকে এখানে এসেছে, কারণ উনি ওখানে আর সেইভাবে স্বতঃস্ফূর্ত থাকতে পারছিল না, তাই জন্য সে ছেলের কাছে, ছেলে বউয়ের কাছে এসে রয়েছে। এবং সেখান থেকে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন আর সেই আপডেট ভিউয়ার্সদের দেবে না, এটা কি কখনো হয়? তাই উনি যখন অসুস্থ হয়ে পড়েছিল পুরো আপডেট দিয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং সবাইকে বলেছিল তার তাড়াতাড়ি সুস্থতা কামনা করতে, আর তারপরে আমাদেরকে দেখিয়েছিল যে ওখানে কিভাবে কি হলো এবং তারপরে কিভাবে বাড়ি নিয়ে চলে এলো। এবং তিনি যে এখনো নর্মাল হয়নি সেটাও কিন্তু পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই সে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, কিন্তু সে এখন নর্মাল কিন্তু হয়নি। আর সেই ব্যাপারের আপডেটটা সে যেমন ব্লগিং চ্যানেলে দিয়েছে, তেমনি হচ্ছে তোমার ওর যে ফ্যামিলি মেম্বার তাদেরকেও জানিয়েছে, সেটার জন্য সে আজকে প্রমাণও দিয়েছে। যাই হোক, এই প্রমাণটা দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার ছিল, কারণ বন্নিরাও কিন্তু তেমন কিছু বলেনি। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা হয়তো কিছু কিছু কথা বলেছে, বন্নিরাও কিন্তু সেইভাবে জিনিসটা বলেনি। তো এই জিনিসটা নিয়ে অন্যভাবে প্লে করা হচ্ছে, তাহলে সেখানে কোনো প্রমাণ দেওয়ার দরকার ছিল না, কারণ সবাই জানে যে শুধু শুধু অহেতুক প্রমাণ দেওয়ার দরকার নেই। কারণ একটা কথা অরিন্দম খুব ভালো বলেছে, যখন দেখবে যে তোমার পিছনে সেই লেভেলের সমালোচনা হচ্ছে তোমার জিনিসপত্র নিয়ে, তুমি সেরকম কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক না দেওয়া সত্ত্বেও, তখন বুঝবে যে অ্যাকচুয়ালি তুমি উপরে উঠছো। যখনই মানুষ উপরে ওঠে তখনই তার অনেক রকম সমালোচনা হয়। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের পম্পি হচ্ছে একটা কল মানে রেকর্ড লিস্ট দেখিয়েছে, মানে ও যে কল করেছিল, ফোন করেছিল বা ওকে কে ফোন করেছিল সেই জিনিসটা ও দেখিয়েছে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে কাকিমা, বন্নি, তারপর মিষ্টি, এদের সবার কিন্তু কল এসেছে এবং ও কল করেছিল, এটা দেখেছে। আচ্ছা, এইবার সেখানে বন্নি কি বলেছে? বন্নি বলেছে ব্লগ দেখলাম আর এটাও জানতে পারলাম মেজমা এখানে আসছে, এ কথা বলেছে। কিন্তু তার মানে এটা বলেনি যে ব্লগ থেকে জানতে পারলাম মেজমা অসুস্থ, এই কথাটা কিন্তু বলেনি, ঠিক আছে। কিন্তু এই জিনিসটাকে অন্যভাবে অন্য আকার ধারণ করানো হয়েছে। ওরা কিন্তু খুব সিম্পলি একটা কথা বলেছিল যে ব্লগ দেখেছি এবং দেখছি যে মানে মেজমা আসবে, আর এটা কিন্তু বলেনি আমরা ব্লগিং চ্যানেল থেকে দেখতে পেয়েছি যে মেজমা অসুস্থ আছেন, এই কথা বলেনি। হ্যাঁ, তার মানে তার আগেই ফোন আলাপ হয়েছে। যাই হোক, তোমরা দেখেছো যে ওখানে বন্নির কিন্তু মিস কল দুটো ছিল এবং মিষ্টিরও মিস কল ছিল, কাকিমার কল ছিল। হ্যাঁ, তো তার মানে কি, ওরা ফোন করেছিল, এ ফোন ধরতে পারেনি এবং পরবর্তীকালে ফোন করেছে, এরকম হয়েছে। তো জিনিসটা ভালো করে বোঝো, তার মানে দুজনের তরফ থেকেই কিন্তু মানে এরাও ফোন করেছে আর এও ফোন পাল্টা করেছে, তাও নিজেদের মধ্যে কিন্তু তারা কথোপকথন করেছে। কিন্তু কিছু ভিউয়ার্সদের বক্তব্য যে
বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্য যে মেজমা যে অসুস্থ সেটা বন্নিরা ব্লগিং চ্যানেল থেকে জানতে পেরেছে। তার মানে যেখানে পার্সোনালি জানানোর কথা, যেখানে পম্পি তার ভিউয়ার্সদেরকে সব কিছু জানাচ্ছে, তাহলে তাদের ব্লগ দেখে কেন বন্নিদের জানতে হবে যে মেজমা অসুস্থ? কেন তাদেরকে, তাদের মধ্যে যাই হয়ে থাক, তাদেরকে কেন মানে আলাদা করে ফোন করে কেন জানানো হবে না? এটাই হচ্ছে মেন ফান্ডা। তো সেই জায়গায় পম্পি একটা কল চ্যাট দিয়েছে। তো কল চ্যাট থেকে দেখা যাচ্ছে যে বন্নি দুবার মিস কল হয়ে আছে, তারপরে কাকিমার, তারপরে মিষ্টির, এদের মিস কল হয়ে আছে সমস্ত কিছু। এবং এটা স্বাভাবিক, যখন কোনো বাড়িতে অসুস্থ থাকে দেন অ্যান্ড দেন হয়তো ফোন ধরা যায় না, বা হসপিটালে থাকলে দেন অ্যান্ড দেন ফোন ধরা যায় না। থার্সডেতে ফোনটা দেখছিলাম আমরা, আজকের ধরো টুইসডে, তো দেন অ্যান্ড দেন ফোন ধরা যায় না, কিন্তু পরবর্তীকালে ফোন করা হয়েছে সেটাও দেখা গেছে। তো যাই হোক, এই জিনিসটা একটা ছোট্ট ম্যাটারটাকে অনেক বেশি জলঘোলা করা হচ্ছে এবং তার জন্য প্রমাণও দিতে হচ্ছে। আমার পম্পির কাছে এটাই অনুরোধ যে তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো, তোমাকে তো কোনো রকম কোনো প্রমাণ দিতে হবে না। তুমি কেন প্রমাণ দিতে যাচ্ছ? তুমি তো জানো যে তুমি ফোন করেছো এবং ওরাও জানে ওরা ফোন করেছে, তাহলে তুমি ভিউয়ার্সদের সামনে কি দেখাচ্ছ? যে আমি মিথ্যা বলছি না। তোমাকে যারা বিলিভ করে তারা জানে তুমি মিথ্যা বলছো না এবং তোমার প্রয়োজনও নেই মিথ্যা কথা বলার। তাহলে শুধু শুধু অহেতুক যে জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেই জিনিসটাকে এইভাবে প্রমাণ দিয়ে বলার দরকার নেই। আর যেখানে তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে এতটা অ্যাক্টিভ ভূমিকা পালন করছে এবং তোমার হাজব্যান্ড যখন পরিষ্কার বলেই দিচ্ছে যে তখনই তোমাকে নিয়ে ক্রিটিসিজম হবে বা আলোচনা হবে যখন তুমি উপরে উঠবে, আর এটা খুব শান্তভাবেই সে বলে দিচ্ছে, তাহলে তার দরকার নেই। তুমিও ব্যাপারটাকে ফিল করো যে কন্ট্রোভার্সি কেন হচ্ছে। কন্ট্রোভার্সি হচ্ছে কারণ তোমরা উপরে উঠছো, এটা তো তোমার হাজব্যান্ডই বলেছে এবং তিনি বড়দের বয়োজ্যেষ্ঠ লোকেদের থেকেই শুনেছে কথাটা, তাহলে আর প্রমাণ দেওয়ার দরকার নেই। দেখো, তোমার শাশুড়ি নিশ্চয়ই তোমাদের কাছে কমফোর্ট ফিল করছে, সেটা তো সে বারবার বলে এবং তোমাকেও কী রকমভাবে চলতে হবে সেটা বলে, এবং তার ছেলে যে কতটা ম্যাচিওর সেটাও বলে। তাহলে তোমাদের আলাদা করে বোঝানোর কিছু নেই, তাই না? আচ্ছা, আর ওইদিকে বন্নিরাও কিন্তু এরকম বলেনি আমরা ব্লগিং থেকেই জানতে পেরেছি, মানে এরকমভাবে কিন্তু ক্রিটিসাইজ করেনি যে আমরা তোমাদের মানে তোমরা আমাকে ফোন করনি বা এরকম কিছুই বোঝাতে চাইনি যে ব্লগিং থেকে আমরা জানতে পেরেছি, একদম বলেনি। আর মধ্যখানে ঢুকে নিয়ে মানে একটা সংসারের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা কিন্তু অনেক দিন ধরেই করা হচ্ছে। দেখো, আজকে তোমার ওদের সাথে কি সম্পর্ক, কি রকম রিলেশন, কতটা কি, আজকে সেটা কতটা ভালো আছে না আছে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবো না, তাই না? তো তোমাদের মধ্যে যাই হয়ে থাক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই সেটাকে শর্ট আউট করতে হবে। তো বাইরের লোক অনেক কথা বলতে পারে, কারণ তারা তোমাদের এই 10-20 মিনিটে ব্লগ দেখে তোমাদের বিচার করছে, কিন্তু রিয়েল লাইফে তো শুধু এইটুকুনি নয়। তুমি নিজেই বলেছো যে সব কথা বলা যায় না, সব কথা কিন্তু দেখানোও যায় না। যতখানি দেখানো যায় ততখানিই কিন্তু দেখাই এবং সেখানে মিথ্যা কথা বলি না। এটা যখন তুমি বলছো তার মানে কি? তার মানে সত্যিই তো আমরা এই 20 মিনিটে যা দেখাচ্ছি বা যা করছি বা যা ক্রিয়েটিভিটি দেখাচ্ছি সবটা কিন্তু আমাদের লাইফের পার্ট নয়। কিছু লাইফের পার্ট থাকে যেটা সারা জীবনই হিডেন থাকে, সেটা কখনো পাবলিক করা যায় না। তাই ওপেন টু অল হলেও আমাদের নিজেদের দিনচর্যা আমরা দেখাচ্ছি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো পার্সোনাল, যেগুলো একেবারেই ব্যক্তিগত, যেগুলো কখনোই ক্যামেরার সামনে আসবে না। তাহলে এই জিনিসটাও বলার দরকার নেই। আর আরেকটা জিনিস হচ্ছে মেজমার ব্যাপারে সবাই কিন্তু অনেক কনসার্ন হয়েছে এবং তারা একটা জিনিস বলেছে যে যেরকম ভৌমিক কাকু অনেক রকম হসপিটালে কনসাল্ট করে, তেমনি মেজমাকেও এমনি ফিজিশিয়ান দেখানোর থেকে মনে হয় অনেক অনেক হসপিটালে গিয়ে কনসাল্ট করলে ভালো হয়। হ্যাঁ, এবার দেখো, তাদের ছেলে বউ আছে, তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে নিশ্চয়ই বুঝবে যে ঠিক কতটা কি দরকার, কি প্রয়োজন, কতখানি টেস্ট করার দরকার, কি কি দেখার দরকার, কি কি, এবং তারপর সেই অনুযায়ী কীরকমভাবে ডায়েট দেওয়ার দরকার, সেটা নিশ্চয়ই ওরা বুঝবে। অতএব ওই ব্যাপারগুলো ওদের উপরে ছেড়ে দাও। তবে হ্যাঁ, এখানে বলা হয়েছে যে অসুস্থতাটা কেন দেখানো হলো বা অসুস্থতাটা দেখিয়ে কেন হাইলাইট করা হলো, এখানে তা নয়। অ্যাকচুয়ালি মেজমা তো এতদিন ওদের কাছে ওরকমভাবে থাকতো না, তাই এখানে এসে যদি উনি অসুস্থ হয়ে পড়েন সেই আপডেটটা তো স্বাভাবিকভাবে ভিউয়ার্সদের দিতে হবে, কারণ এমনি তো মেজমাকে ওরা ব্লগে প্রায় দেখাচ্ছে। তো সেক্ষেত্রে অসুস্থ হয়ে গেলে সেইটা যে দৌড়ঝাঁপ করছে, যাচ্ছে আসছে, সেটা না দেখালে কি দেখাবে?
সেই সময় যদি মেজমা হসপিটালে থাকে আর ওরা দৌড়ঝাঁপ করে, তো সেই সময় ব্লগিং না করলে কি দেখাবে? তো ব্লগিংয়ের কারণে এবং মেজমার আপডেট দেওয়ার জন্যই তারা ব্লগিংয়ে এই জিনিসটা দেখিয়েছে। এটাকে কিন্তু পজিটিভলি নিতে হবে, তাই না? মানে ভিউয়ার্সরা বলছে কেন দেখালো, দুদিন বন্ধ কেন দিল না ব্লগ, এতটা যখন সিরিয়াস ব্যাপার তাহলে কেন সেই জিনিসটাকে এইভাবে দেখালো? আগে মানুষটা সুস্থতা নাকি আগে ব্লগিং করা? আরে ভাই, তাকে নিয়ে গেছে, তার যে ট্রিটমেন্টগুলো হওয়ার, যেটা প্রপার কেয়ার করা, সমস্ত কিছু করা হয়েছে, তারপর সেটা ব্লগিংয়ে দেখানো হয়েছে। আর এরকম নয় যে খুব একটা সিরিয়াস ব্যাপার নয় তবুও সেটা দেখানো হয়েছে, না, যেটা ওদের মনে হয়েছে যে এটা করণীয় এবং এটা বলার দরকার, তাই তারা বলেছে, তাই তারা দেখিয়েছে। এটাকে নিয়েও এরকম জল ঘোলা করার কিছু নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকের আমি যদি একটা ব্লগিং চ্যানেল চালাই, আমার বাড়ির সমস্ত লোককে দেখাই, আমার পোষ্যকেও দেখাই, তাহলে সেক্ষেত্রে পোষ্যও যদি অসুস্থ হয় সেই আপডেটটা তাদের দেওয়ার দরকার আছে আমি মনে করি। বা বাড়ির যে কোনো সদস্য যদি কোনো রকমভাবে অসুস্থ, হসপিটালাইজড হয়, তাহলে সেটা জানানোর দরকার আছে। একেবারে সামান্য কিছু হলে আলাদা কথা, কিন্তু নাহলে নর্মালি দেখানোর দরকার আছে। তাই জন্যই না ব্লগিং, তাই জন্যই না ডেলি লাইফস্টাইল, তো সেটা তো ওরা দেখাবেই, তাই জন্যই দেখাচ্ছে। এবং সেই সময় তার মেয়ে কোথায় ছিল সেটাও কিন্তু তারা দেখিয়েছে, বলেওছে। এবং পড়তে গেছিল বলেই যে সে অন্য লোকের ফ্ল্যাটে গিয়ে তাকে থাকতে হয়েছে কিছুটা টাইম, সেটা বলা হয়েছে। আমি জানি না মানে কি জায়গা থেকে এরা এইভাবে সমালোচনা করছে, বুঝতে পারি না। আর যেহেতু একটা মানে গ্যাপ হয়েছে এই বন্নিদের সঙ্গে তোমার পম্পিদের, তার জন্য হয়তো সবসময় এই ব্যাপারটাকে সবসময় হাইলাইট করা হচ্ছে। যাই হোক, এটাকে হাইলাইট করে কোনো লাভ নেই। যে যার নিজের মতো করে ব্লগিং করাটাই আমার মনে হয় শ্রেয়। ভিউয়ার্সরা অনেক কথা বলবে, আর সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি মানে নেগেটিভ লোকজন থাকবে না, নেগেটিভ কমেন্ট করার লোকজন থাকবে না, তাই কখনো হয়? সেটা তো থাকবেই, কিন্তু সেটাকেও পজিটিভিটিতে কনভার্ট করতে হবে, তাই না? আর নেগেটিভ বলছে সেটাকে নয় ইগনোর করো, আর নালে সেটাকে পজিটিভলি কনভার্ট করো। আমার মনে হয় সেটাই অনেক বেটার হবে। আর এটা তো পরিষ্কার যে তোমাদের ফ্যামিলির মধ্যে একটা চাপা ঝামেলা রয়েছে, আর সেটা তো সব ফ্যামিলিতেই থাকে। এটা তো নতুন নয় যে ওদের ফ্যামিলিতেই রয়েছে আর কারোর ফ্যামিলিতে কোনোদিন হয়নি। আর সেটা নিয়ে রোজ রোজ এসে কনসাল্ট করা মনে হয় না কোনো বুদ্ধিমত্তার পরিচয় দেয়া। তাই যদি সংসারের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা, অশান্তি বা কিছু হয়েই থাকে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা হয়েছে। এবং সেই জায়গা থেকে মেজমা সেই জন্যই এরকম একটা ডিসিশন নিয়েছে এবং ছেলের বউয়ের কাছে এসে রয়েছে। যাই হোক, বাই দা ওয়ে, অনেক ভিউয়ার্স দেখছি বলছে যে বন্নিরা তো ছেলেটাকে তাড়িয়ে ছাড়লো। না, কেউ কাউকে তাড়ানোর জায়গায় নেই। তারও এটা পৈতৃক ভিটে, ওদেরও ওটা পৈতৃক ভিটে, তো কে কাকে তাড়াবে? কেউ কাউকে তাড়াতে পারে না, এরা তো এখানেই থাকে। তো সেক্ষেত্রে তাদের মার মানে লাইবিলিটিস সন্তানদেরই হওয়ার কথা, তাই না? আর সেক্ষেত্রে মায়ের যখন বয়স হচ্ছে তো ছেলের কাছে এসে থেকেছে, সেটা তো ফার বেটার আমার মনে হয়। এতদিন পারছিল, সক্ষম ছিল, পরিস্থিতি পারমিট করছিল তাই ওখানে ছিল। এখন সেটা পরিস্থিতি পারমিট করছে না, সক্ষম হচ্ছে না, তাই এসে ছেলের বউয়ের কাছে রয়েছে। এটাতে তো আলাদা করে কোনো গুঞ্জন ছড়ানোর কিছু নেই। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ক্রিয়েট হয়েছিল, আর তার জন্য অনেকাংশেই আমাদের মতো ভিউয়ার্সরাই দায়ী, কারণ জিনিসটাকে তাল থেকে তিল করে ফেলেছে, আর তার জন্য এই সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, সেই সমস্যা ডেফিনেটলি কেটে যাবে। তবে হ্যাঁ, যে রিলেশন, যে রিদম ওদের মধ্যে ছিল, সেই বন্ডিংটা আর দেখা যাবে না। কারণ একটা চিট যখন ধরে যায় না, তখন নতুন করে যতই শুরু করো সেই চিটটা কিন্তু থেকে যায়। তাই সেই চিটটাকে ওভারকাম করা কিন্তু ডিফিকাল্ট। তাই তোমরা যে এক্সপেক্ট করছো যে আগে যেরকম দেখেছো সেটা এখনো দেখবে, সেটা আর হয়তো পসিবল হবে না, সেটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু তার জন্য সবসময় গিয়ে ধোঁয়া দেয়া, সবসময় গিয়ে পিছনে তা দেয়া, এটাও ঠিক নয়। তো কিছু ভিউয়ার্স আছেই সবসময় গিয়ে তা দেয়া, ধোঁয়া দেওয়ার কাজটা করে, আর এখানে একরকম, ওখানে একরকম, এদেরকে একটা তাল দেয়া, ওদেরকে একটা তাল দেয়া, এরকম করা। কিন্তু আজকের একটা কমেন্ট খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে সে বলছে যে তুমি কিছু মনে করো না, আমি সরি যে তোমাদের ফ্যামিলি ম্যাটারে ঢোকাটা আমার উচিত নয়, কিন্তু আমি যে মানে যেটা বলছি সেটা হচ্ছে আমি যেটা দেখছি সেটা বলছি। তো সেই জায়গা থেকে কিন্তু ও একটা কমেন্টটা করেছে সুজাতা শাসমল। সে লিখেছে, প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ তোমাদের ফ্যামিলি কন্ট্রোভার্সিতে ঢুকতে চাই না। একদমই ঠিক, কিন্তু বন্নি তার ব্লগে স্পষ্ট বলেছে বৌদির সাথে ফোনে কথা হয়েছে, আর ওরাও খুব ব্যস্ত ছিল। মেজমার বাড়ি আসার খবরও পেয়েছি, ব্লগ দেখেছি।
এই কথা বলেছে। এখানে তো কোনো ভুল নেই, তোমাকে মিথ্যেবাদী সেনবাড়ির কেউ নয়, অন্য কেউ বলছে। ঠিক কথা, এটা সত্যি কথা যে বন্নিরা কিন্তু এটাই বলেছে, এবং সেক্ষেত্রে সেনবাড়ির লোকেরা কিন্তু কিছুই বলেনি, যা বলেছে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, তো তাতে তো তোমার ফারাক পড়ার কথাই নয়, তাই না? তো এই জিনিসটাকে আমার মনে হয় হাইলাইট করা বন্ধ করতে হবে, আর এই প্রমাণ খেলাটাও বন্ধ করতে হবে, এবং অবশ্যই অরিন্দমের মতো করে ভাবতে হবে যে পিছন থেকে সবাই লেগ পুলিং করবে, সবাই পা ধরে টানবে, আমরা আমাদের কাজটা করে যাব, আমরা ব্লগার, আমরা আমাদের কাজটা করে যাব, নেগেটিভ পজিটিভ সমস্ত রকম ভিউয়ার্স থাকবে, কিন্তু তারপরেও আমাদেরকে আমাদের কাজটা করতে হবে, এবং আমাদেরকে পজিটিভ এনার্জি ছড়াতে হবে, এবং আমাদের লাইফের যে জিনিসগুলো আমাদের রোজের ঘটনা ঘটছে সেগুলো দেখাতে হবে। আর ঠিক আছে, আর ওই যে বললাম, আর হেলদি রিলেশনশিপ হয়তো ওই মানে পম্পির সাথে ওদের আর হয়তো হবে না, সেটা হয়তো আর এক্সপেক্ট করলেও বেকার হবে, বাদবাকি যা হচ্ছে অ্যাজ ইট ইজ শো সেটাই সেরমভাবেই চলতে হবে। তো যাই হোক, আরও একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে দেখলাম ইনসাইড আউটের একটা সরি, তার জন্য সরি, তো স্বাভাবিক আমি ভাবলাম কি হলো, হঠাৎ করে সরি কেন? তারপরে বুঝলাম যে দুর্গাপুরে যখন এক্সিবিশন হয়েছিল তখন সবাইকে ক্যামেরাবন্দি করতে গিয়ে কোনো একজন মিস হয়ে গেছে, এবং সে দুঃখ প্রকাশ করেছে যে আমিও গিয়েছিলাম বাট আমার কোনো ছবি বা আমাকে দেখা যাচ্ছে না, তো সেই জন্য সে সরি বলে দিল। এবং অ্যাকচুয়ালি শ্রীরামপুরে যে এক্সিবিশনটা সেটা খুব ভালো হয়েছে, ওরা বলছিল এতদিন পর্যন্ত দুর্গাপুরেরটাই হাইস্ট ছিল, কিন্তু শ্রীরামপুরে আসার পর সেই এক্সিবিশনে সব থেকে বেশি মানুষের ঢলও দেখেছে, এবং একটুও সময় তারা বসে কাটাতে পারেনি, প্রচুর মানুষের ভিড় ঢল ছিল, এবং সেই জায়গা থেকে সবাইকে ক্যাপচার করার চেষ্টা করেছে, যেটা দুর্গাপুরে মিস হয়ে গেছিল, যাকে মিস করেছিল সে যেহেতু জানিয়েছিল তাই তাকে সরি জানানোর জন্য সরি বলেছিল। তো যাই হোক, এইটুকুনি ওভারঅল এই ভিডিওটা ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।